একজন অন ডিউটি ডক্টরকে কিভাবে নিজের হাসপাতালে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। একটা মেয়ে কোথায় সেফ? তার কর্মস্থলেও একটা মেয়ে সেফ না। হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং, সবাইকে সালাম, আদাব, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার আর এখন বেজে গেছে সকাল 8:30। তো দেখতেছেন অনুভূতি এখন ডিম সেদ্ধ খাইতেছে। তো এখানে আমি সাথে একটু আদা কুচি আর লবণ দিছি, কারণ ও প্রচুর পরিমাণে কাশতেছিল গতকাল রাত্রে, একটু ঘুমাইতে পারে নাই কাশির জন্য। তো ভাবলাম একটু আদা কুচি দিই, তাহলে কাশিটা একটু কমবে। তো গাইস এখানে ভাত বসাই দিছি, এখানে কচু সেদ্ধ দিব। এখানে মাছ ম্যারিনেট করে রাখছি। তো গাইস এখানে মাছ ভাজা হচ্ছে, আর এখানে এখন আমি কাঁকরোল আলু ভাজি করবো। গাইস অনেকদিন যাবৎ ভাবতেছি ডক্টর মমিতা দেবনাথকে নিয়ে কিছু বলবো। গত 9 আগস্ট ইন্ডিয়াতে যে ঘটনাটা ঘটছে, ডক্টর মমিতা দেবনাথকে যে নিজের হাসপাতালে ধর্ষণের পর হত্যা করা হয়েছে, এরকম একটা নির্মম ঘটনাকে নিয়ে মানে কীভাবে ব্যক্ত করবো বুঝতেছি না। আমার সবথেকে বেশি কষ্ট লাগছে কোথায় জানেন? যখনই শুনছি যে তারই কলিগ একটা মেয়ে বান্ধবী তার হাত চেপে ধরছিল, তখন মানে শুনে কেমনটা লাগছে। একটা মেয়ে হয়ে কীভাবে পারে আরেকটা মেয়ের সাথে এরকম করতে? মমিতাকে হত্যা করার জন্য তার গলায় যেভাবে চাপ দেওয়া হয়েছে যে তার গলার হাড় পর্যন্ত ভেঙে গেছে, তার পুরো শরীরে পুরো 113টা কামড়ের দাগ ছিল, তার চোখ থেকে রক্ত পড়তেছিল, তবুও তার বাসায় বলা হয়েছে সে নাকি সুইসাইড করে মারা গেছে। মমিতার মা বাবাকে তার চেহারা পর্যন্ত দেখতে দেওয়া হয় নাই। কিভাবে একজন অন ডিউটি ডক্টরকে নিজের হাসপাতালে ধর্ষণের পর হত্যা করা হয়েছে? কিভাবে একটা ব্লুটুথ হেডফোনের মাধ্যমে আসামি গ্রেফতার করা হয়েছে? একটা মেয়ে কোথায় সেফ থাকবে যে তার নিজের কর্মস্থলে পর্যন্ত সেফ নাই? ডক্টর মমিতা কি জানতো যে তার কর্মস্থলই তার মৃত্যুর কারণ হয়ে যাবে, যেখানে সে সেফ নিজেকে সেফ মনে করতো, আর ওই সেফ স্থানেই তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। মমিতা হত্যা এবং ধর্ষণের সাথে যারা জড়িত আমরা চাই তাদের শাস্তি হোক। আমি জানি ইন্ডিয়াতে প্রোটেস্ট হইতেছে, এমনকি বাংলাদেশেও প্রোটেস্ট হইতেছে। কোনো ক্ষমতার আড়ালে কোনো কিছু যাতে ধামাচাপা পড়ে না যায়, যাতে সঠিক বিচারটা হয়, এটা আমরা জাস্টিস চাই। এরকম মমিতার মতো যাতে আর কোনো মেয়েকে এরকম নির্মমতার শিকার হইতে না হয়, মমিতার মায়ের মতো কোনো মাকে যাতে এরকম কষ্ট পেতে না হয়, আমরা এটার জাস্টিস চাই। তো গাইস এখানে কাঁকরোল আলু ভাজাটা বসাই দিছি, 2 চুলায় 2টাই রান্না করে নিতেছি আজকে তাড়াহুড়া করে। আর এই পাশে হচ্ছে আমি কচু আর আলুটা কষাই নিতেছি মাছের জন্য, আর পাশের চুলায় হচ্ছে কাঁকরোলটা ভাজা করে নিতেছি। আমার তরকারি রান্না শেষ। তো গাইস এখানে অনুভূতি মাংস দিয়ে ভাত খেয়ে নিতেছে। আজকে রান্না করছি কাঁকরোল ভাজি আর হচ্ছে মাছ। এখন দুপুরের খাওয়া দাওয়া করে নিতেছি। তো গাইস আজকের ভিডিওটা আমি এখানে শেষ করবো। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই লাইক করতে ভুলবেন না, লাইক করলে আমি আরও ভিডিও বানাতে মোটিভেট হই। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।